আগামী 18ই মে 2025 রাহু মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে রাহু রয়েছে মীন রাশিতে এবং এই 18ই মে রাহু মীন রাশি ছেড়ে প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে, যেটা তার মূল ত্রিকোণ ক্ষেত্র, যেখানে রাহু সার্বিক ফলদাতা এবং যথেষ্ট শক্তিশালী। রাহু এই মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে পারে আগামী 1.5 বছর, তারই একটি পূর্বাভাস নিয়েই আজকের আমার এই আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক, সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। আলোচনা শুরু করবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। বর্তমানে মিথুন রাশির দশম ভাবে রাহু অবস্থান করছে এবং এই দশম ভাব থেকে সে যখন 18ই মে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এসে উপনীত হবে, যেটা হচ্ছে আমাদের পিতৃস্থান, যেটা আমাদের ধর্মস্থান, যেটা আমাদের ভাগ্যস্থান, সেখানে কিন্তু রাহু যথেষ্ট বলবান এবং সঠিকভাবে ফলদাতা। তো এইখানে অবস্থান করার ফলে মিথুন রাশির যে জাতক ও জাতিকারা, তারা কিন্তু তাদের প্রারব্ধের যে ফলটা আছে সেটা কিভাবে পাবে, অর্থাৎ রাহু হচ্ছে পূর্বজন্মে আপনি যদি কোনো কাজ করে থাকেন, সেটা যদি কোনো সুকর্ম হয়ে থাকে, তাহলে পরে সেই সুকর্মের ফল এই জন্মের প্রারব্ধে রাহু আপনাকে নবম ভাবে বসে কিন্তু প্রদান করবেই করবে। কিন্তু রাহু এই মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবার আগে 29শে মার্চ শনি মহারাজ কিন্তু মিলিত হচ্ছে মীন রাশিতে গিয়ে রাহুর সাথে, এবং রাহুর সাথে মিলিত হয়ে সে ফল প্রদান করবে 18ই মে পর্যন্ত। 18ই মের পরে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। এই যে 18 মে অবধি যে স্প্যানটুকু রয়েছে, এই সময়টুকুর ভেতরে আপনি বিগত দিনে যে কাজগুলো করেছিলেন বা যে নেম ফেম আপনার দরকার ছিল, সেগুলো হয়তো কিছু পেয়েছেন, কিছু কাজ আটকে গেছে, কিছু কাজ আপনার পরিপূর্ণতা পেয়েছে, কিন্তু বিগত দিনে আপনি আপনার পরিচিত মানুষদের কাছ থেকে, আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে তেমন ভাবে ঠিক সহায়তা পাননি যেটা আপনার পাওয়ার দরকার ছিল। উপরন্তু আপনার যেটা হয়েছিল, সাংসারিক ক্ষেত্র, পরিবারকে নিয়ে, কর্মক্ষেত্রকে নিয়ে দায়িত্ব এবং চাপ কিন্তু একটা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রবল চাপের মধ্যে দিয়েও আপনি এগিয়েছিলেন, কিন্তু এগিয়েছিলেন, কোনো যে খুব খারাপ অবস্থা ছিল তা না, কিন্তু এগিয়ে গেছিলেন। কিন্তু সেই জায়গাটা আরো ডেভেলপ হয়ে যাবে 29শে মার্চের পর থেকে 18ই মে পর্যন্ত, যখন শনি রাহু মিলিত হবে মীন রাশিতে। তখন আপনাদের কিন্তু কর্মের যে গতি সেটা ভীষণভাবে বেড়ে যাবে। এছাড়া যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায়িক যোগাযোগ আপনাদের দারুণ বৃদ্ধি হবে। ব্যবসাকে যদি আপনি বাইরে নিয়ে যেতে চান, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করছেন সেখান থেকে দূরে ব্যবসাকে নিয়ে যেতে চান, তাহলে পরেও সেটা আপনার ভালো হবে এবং কোনো একজন মানুষের সহায়তা আপনি পাবেন, যার ফলে আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা ক্ষেত্র, আপনার প্রফেশনাল ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপ করবেন এবং সেক্ষেত্রে আপনার মনিটারি যে জায়গাটা আছে সেটাও যেরকম আপনার খুব ভালো হবে, তার সাথে সাথে যে চাপটা আপনার ছিল সেই চাপ যেন মনে হবে কিছু কমছে, অর্থাৎ খুব আনন্দের সাথে, খুব স্ফূর্তির সাথে আপনি কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে পারবেন। তার সাথে সাথে যাদের সহায়তা আপনি পাচ্ছিলেন না, সেই সব মানুষগুলোরও কিন্তু আপনি সহায়তা অবশ্যই পাবেন। বিগত দিনে যারা আপনাকে বিভিন্নভাবে হ্যাকেল করেছে বা বিভিন্নভাবে আপনাকে সমস্যার সম্মুখীন করিয়েছে বা মানসিকভাবে অশান্তি দিয়েছে, সেই সব মানুষগুলো কিন্তু এইবারে দণ্ডিত হতে চলেছে রাহু আর শনির মিলন যখন হবে সেই সময়। কিন্তু যখন রাহু এসে আপনাদের কুম্ভ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে উপনীত হবে, সেই সময় কিন্তু আপনি আরো ভালো ফল পেতে চলেছেন, কেননা স্বয়ং ভাগ্যের যে অধিকর্তা সে কিন্তু আপনাকে সহায়তা দেবে। কাজে আপনার কর্মক্ষেত্র বলুন বা প্রফেশনাল ক্ষেত্র বলুন, সব ক্ষেত্রে আপনি একের পর এক স্টেপ এগিয়ে চলবেন। ভাগ্যস্থানে রাহু যখন অবস্থান করবে, সেটা ধর্মস্থানও বটে, কাজেই আপনি ধর্মীয়ভাবে নিজের ধর্ম অনুসারে চলবেন। ধর্ম কি? ধর্ম হচ্ছে সামাজিক নিয়ম, সামাজিক অনুশাসন, সবকিছু। ধর্ম মানে কিন্তু ঠাকুরের কাছে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে বসে থাকা নয়। ধর্ম হচ্ছে আপনার কর্মকে সঠিকভাবে সুনিশ্চিত করে এগিয়ে চলা। ধর্ম হচ্ছে আপনি যেখানে রয়েছেন সেই জায়গার পারিপার্শ্বিক জায়গার অনুশাসনকে মেনে চলা। ধর্ম হচ্ছে আপনার পরিবার, আপনার কর্মকে সঠিকভাবে আপনি এগিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে ধর্ম। এই পথে আপনি কিন্তু এগিয়ে যাবেন, কেননা রাহু হচ্ছে
কোনো নিয়মের ধার ধারে না। সে কিন্তু আপনাকে ধূপ দ্বীপ জ্বালিয়ে বসিয়ে দেবে না, কেন সে তার বিরোধী, সে সেই বিরোধ। কেন আমরা পৌরাণিকেও পেয়েছি যে দেবতাদের সাথে রাহুর অবশ্যই একটা বিরোধ ছিল। সেক্ষেত্রে আপনাকে এই নয় যে ধূপ প্রদীপ নিয়ে আপনাকে বসিয়ে দিল, সেটা করবে না। আপনাকে কর্মের পথে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাবে। ধর্ম বলতে গেলে পরে সামাজিক অনুশাসন, সামাজিক নিয়ম। দেবদ্বিজে অবশ্যই আপনাকে ভক্তি করাবে, অর্থাৎ ব্রাহ্মণদের প্রতি আপনার একটা সমীহ থাকবে, দেবতাদের প্রতি আপনার ভক্তি থাকবে, কিন্তু সেই ভক্তি আপনাকে এমন অনুশাসনের মধ্যে ফেলবে না যেখানে বসে আপনাকে সারাদিন জপ করবেন। কারণ ঈশ্বরও বলে গেছে যে সারাদিন ধরে জপ করলে কর্ম করবি কখন, কাজে কর্ম আপনাকে করতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার কিন্তু টোটাল চেঞ্জ আসবে, সেটা মানসিক চেঞ্জ আসবে, সেটা আপনার বাহ্যিক চেঞ্জ আসবে, সবকিছু। অর্থাৎ আপনার চলাফেরা, কথাবার্তা সবকিছুর ভেতরে একটা ডিয়ার ডেভিল ব্যাপার চলে আসবে এবং আপনি কিন্তু সেই মানসিকতা নিয়ে এগোন। আপনার ভেতরে এতদিন যে সুপ্ত ভয়, সুপ্ত একটা ব্যাপার, কেউ কি বলবে, কোথায় কি করব, হঠাৎ করে কেউ যদি কিছু ভেবে ফেলে, সেই জায়গাগুলো আপনার আর ধরাছোঁয়ার বাইরে থাকবে। আপনি কিন্তু সেগুলোকে নিয়েই কাজ করবেন। কে কি বললো ডোন্ট কেয়ার, আপনি সেই মনোভাব নিয়ে এগোন, অবশ্যই সফলতা আপনাকে দেবেই দেবে। রাহু এখানে থেকে আপনাকে, আমি যে বললাম যে আপনার সাহসিকতার জায়গা তৈরি করবে, রাহু আপনাকে একটা চ্যালেঞ্জিং মনোভাব তৈরি করে নেবে। যে কাজগুলো আপনার মনে হচ্ছিল এতদিন ধরে যে ঠিক আছে করব, যদি ঠিক মতো না হয়, এই চ্যালেঞ্জটা আপনি সবসময় অ্যাকসেপ্ট করবেন এবং চ্যালেঞ্জ নিয়েই আপনি কাজ করবেন। রাহু যখন আপনাদের নবম ভাবে যাবে, কেতু কিন্তু ঠিক আপনাদের তৃতীয় ভাবে চলে আসবে। তৃতীয় ভাবে কেতু আপনাকে কিছুটা ভ্রমণ করাবে, কিছু দূরে কিছু কাছে। তীর্থ ভ্রমণ অবশ্যই আপনাকে সেক্ষেত্রে করাবে এবং ভ্রমণ ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন। নবমে রাহু থেকে আপনার পিতৃধন আপনাকে পাইয়ে দেবে। আগামী যে 18 মাস রাহু আপনাদের নবম ভাবে অবস্থান করবে বা 1.5 বছর, তার ভেতরেই আপনি কোনো রকম ভাবে পিতৃধন পেতে পারেন। যে ধন আটকে ছিল বা কোনো রকম ভাবে কোনো সংশয় চলছিল, সেই জায়গা মিটে যাবে এবং আপনার হাতে অর্থ পরিপূর্ণতার সাথে কিন্তু আপনি লাভ করতে পারবেন। এছাড়া হঠাৎ লটারি বা শেয়ার মার্কেটে যদি আপনার কোনো রকম অর্থ নিবেশ থাকে, মিউচুয়াল ফান্ডে যদি কোনো অর্থ নিবেশ থাকে, সেটারও কিন্তু আপনি যথেষ্ট লাভ ওঠাতে পারবেন এবং আপনার হাতে প্রভূত মানে প্রাচুর্যময় অর্থ কিন্তু আসতে চলেছে। রাহু এই স্থানে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করে দেবে বা পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, যার ফলে কি হবে, আপনাদের সন্তানদের উন্নতির একটা জায়গা তৈরি হয়ে যাবে। সন্তানদের নিয়ে এতদিন যে চিন্তা ছিল বা নানান রকমের ঝামেলা বা সন্তানদের মনোভাব বা তাদের কর্মক্ষেত্র, এইসব নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনাগুলো আপনার কেটে যাবে এবং অবশ্যই আপনাদের সন্তানের উন্নতির জায়গা তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে যেহেতু পঞ্চম ভাবকে সে অ্যাক্টিভেট করে দিচ্ছে, আপনার ভেতরে নতুন কিছু শেখার একটা নেশা তৈরি হবে। আপনার যে ক্রিয়েটিভিটি আপনি এতদিন ধরে মানুষের সামনে প্রকাশ করেননি, সেই ক্রিয়েটিভিটির আপনার বিকাশ ও প্রকাশ কিন্তু ঘটতে চলেছে এই 18 মের পর থেকে। রাহু এখানে থাকার ফলে আপনাদের ধর্মকোণ অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি আগেই বলেছি, ধর্ম হচ্ছে অনুশাসন, ধর্ম হচ্ছে সঠিকভাবে এগিয়ে যাওয়া, সবকিছুকে নিয়ে এবং মানিয়ে। তা কাজেই ধর্মকোণ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে আপনার ব্যক্তিত্বের যে বিকাশ আছে সেটাও বাড়বে। আমি এর আগেও বলেছি যে আপনার চলাফেরা, কথাবার্তা সবকিছুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার যে লুক আছে সেই লুক চেঞ্জ হয়ে যাবে। কাজেই আপনার ভেতরে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং আপনি আপনার কর্মজগতের রাজত্ব করবেন এই 1.5 বছর। রাহু মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায়, রাহুর কাজ হলো এগিয়ে দেওয়া। কাজেই আপনি আপনার কর্মক্ষেত্র, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে ছিলেন এবং চেষ্টা করছিলেন কি করে এগিয়ে যাওয়া যায়, কি করে এগিয়ে যাওয়া যায়। রাহু কিন্তু আপনাকে পূর্ণ সহায়তা দেবে এবং রাহুর প্রভাব এতটাই আপনার উপরে থাকবে যে আপনি যতটা পিছিয়ে ছিলেন, রাহু কিন্তু আপনাকে ঠিক ততটাই সামনে এগিয়ে নিয়ে আসবে। আমি আগেও বলেছি, রাহু হচ্ছে বিপ্লব, রাহু হচ্ছে উচ্ছ্বাস, রাহু কোনো নিয়মের ধার ধারে না। কাজেই আপনি যেখানেই থাকুন না কেন, যত পেছনেই থাকুন না কেন, প্রথম সারিতে নিয়ে এসে রাহু আপনাকে দাঁড় করাবেই করাবে, লিখে রাখুন। যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের বিবাহর যোগ তৈরি হবে, এমনকি প্রেমজ বিবাহের যোগও কিন্তু তৈরি হচ্ছে। যারা প্রেম সম্পর্কের সাথে জড়িত রয়েছেন তাদেরও বিবাহের জায়গা তৈরি হয়ে যাবে, কথাবার্তা ফাইনাল হবে। এই 1.5 বছরের মধ্যে তারা কিন্তু অবশ্যই বিয়ের পিঁড়িতে বসছেন। এছাড়াও আপনাদের যারা সন্তান সম্ভবা রয়েছেন তাদের ক্ষেত্রে সুসন্তান লাভের যোগ রয়েছে। যারা এখনো চিন্তা করছেন যে সন্তান
গ্রহণ করবেন কিনা, তাদেরও কিন্তু কনসিভের যোগ পাওয়া যাচ্ছে। যারা অভিনয় জগতে রয়েছেন, যারা খেলাধুলার জগতে রয়েছেন, যারা রাজনীতিতে রয়েছেন, যারা ফিল্ম ডিরেকশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড একটা ভালো সময় চলে আসছে। এই 1.5 বছরের মধ্যে রাহু যখন মে মাসে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে সার্বিক উন্নতি এবং নতুন নতুন প্রজেক্টে তাদের কাজ হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে। যারা খেলাধুলা করছে তারা কিন্তু প্রচন্ড সফলতার সাথে তারা কিন্তু জয় হাসিল করবে। যারা মডেলিং করছেন, মডেলিং এর ক্ষেত্রেও তাদের বেশ ভালো একটা সুযোগ রয়েছে, নতুন নতুন সুযোগ আসবে এবং আপনাদের যে যশ সেটাও কিন্তু বৃদ্ধি হবে, আপনারা বুঝতে পারবেন। এছাড়া যেটা আছে, ছোট ভাই অথবা বোন যারা রয়েছে তাদের সাথে এতদিন ধরে যে সম্পর্কের হানি ছিল বা কোনো রকম একটা মনোমালিন্য বা মতভেদ চলছিল, সেই মতভেদ আপনাদের মিটে যাবে এবং তাদের সাথে একটা সুসম্পর্কের জায়গাও কিন্তু আপনাদের তৈরি হবে। এই সম্পর্কটাকে বা যেই জিনিসগুলো আমি বললাম, এগুলোকে আরো ভালোভাবে পেতে বা আরো ভালো ফল পেতে আপনারা কি করবেন? প্রত্যহ যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ। যদি নিজেরা পাঠ করতে নাও পারেন, তাহলে পরে একটি রেকর্ড চালিয়ে বিষ্ণু সহস্র নাম আপনারা শুনুন, তাহলে পরেও আপনারা ভালো ফল পাবেন। এবং চেষ্টা করুন এই 1.5 বছরের মধ্যে যদি প্রতি মাসে পারেন, নাহলে পরে 2 মাস অন্তর একবার পারেন, কাউকে কোনো কালো বস্ত্র দান করুন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব উপকার হবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।